ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতান ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি। দুনিয়ার জন্য যদি নিয়ত করে যদি হিজরত করেন দুনিয়া হাসিল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এক মহিলা হিজরত করে আসছে, তারে ভালোবাসতো এক পুরুষ, প্রেম আসল, তার সাথে সাথে সেও হিজরত করে আসছে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে গেছেন। এখন সে তো প্রেমের হিজরত করছে, ভালোবাসার হিজরত করছে। মেয়ে যেহেতু হিজরত করে গেছে, এখন ছেলে তারে ভালোবাসে, সেও মক্কা শরীফে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে আসছে। এই হিজরত সওয়াব হবে না, হিজরত হবে আক্ষরিকভাবে, মানে কোনো স্থান ত্যাগ করাকে হিজরত বলে। আর আল্লাহ রাসূলের জন্য হিজরত করা ওইটার সওয়াব পাবে। জোরে কও সুবহানাল্লাহ। নিয়ত পরিশুদ্ধ রাখতে হবে, নিয়ত গুণে বরকত। এই জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায় আর যদি 2 রাকাত নামাজ মহান মাবুদ যদি কবুল করেন, যদি কবুল হয়ে যায়, আমি ওমর আমার মাফের জন্য কাফি হয়ে যাবে। 2 রাকাত নামাজ যদি কবুল হয়, আমি ওমর আমার মাফের জন্য কাফি হবে। এত তো দরকার পড়ে না। এত আল্লাহ ক্ষমা করতে গেলে সামান্যতেই ক্ষমা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশারে মুবাশশারার মধ্যে ছিলেন। তার মানে আল্লাহ পাক যাকে জান্নাতের খবর পৌঁছে দিয়েছেন, সে সাহাবীর নাম 10 জনের মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ভাতিজা তার বাড়িতে মেহমান হইল যে আমি আমার চাচার বাড়িতে 2-3 দিন থাকি, দেখি কি কি ইবাদত করে, যার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দিছে। গেছে, যাওয়ার পরে 1 রাত 2 রাত 3 রাত গেছে, ওই চাচার বিছানায় শুয়ে থাকে। আর লক্ষ্য করে দিয়ে চাচা করে কি, দেখে যে চাচা কি করে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্রি ভরে ঘুম পারে, আর এই কাজ হয় আল্লাহ আল্লাহ বলে, ওই কাজ হয় আল্লাহ আল্লাহ বলে। 3 দিনের পরে বলতেছে, চাচা আমি গেলাম। কে লিগাইছিলা? দেখলাম আপনি কি ইবাদত করেন যে জান্নাতের সুসংবাদ পাইছেন, আমি একটু শিখতাম। ওখানে দেখি যে আপনি খালি আল্লাহ আল্লাহ করেন একটু একটু, আর এই পাশে ভাষণ খালি। রাসূলের দরবার কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা জান্নাতের সুসংবাদ পাইছে, আমল তো কিছু দেখলাম না। ডাকো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সাদ তুমি কি এত ইবাদত করো? কে রাসূলুল্লাহ, আমার তো কোনো ইবাদত নাই। আমি আমার অন্তরে, আমার হৃদয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ। আর এই হাত দিয়ে কাউকে মারি না, মুখের কথা দিয়ে কাউকে কষ্ট দেই না, আর পৃথিবীর কোনো কিছুর লোভ আমার মধ্যে কাজ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ একটা লোক জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এত কিছু কইরা কেউ উল্টে ফালাই দিলাম, নিয়তের পরিশুদ্ধতা যে না থাকে হবে না। নিয়তের পরিশুদ্ধতা ঠিকই আছে, কিন্তু উপার্জন হালাল না, তাহলেও ইবাদত বন্দি কবুল হবে না। এবং গাজীর হয়তো বলছেন, এবং হাদিস শরীফের মধ্যেও আসছে, আল্লাহ পাক বলেন যে আমার বান্দা যদি জনমানবহীন দ্বীপে, যেখানে ক্ষুধা তৃষ্ণায় আমার বান্দার প্রাণ উষ্ঠাগত হয়ে গেল, কিছুই সে পায় না, আমি আল্লাহর কাছে সে হাত উঠায় এবং সে চায় ক্ষুধার্ত অবস্থায়, আমি আল্লাহ তার দিকে ফিরাও তাকাই না। আল্লাহ পাক বলেন আমার বান্দার, এই বান্দার উপার্জন হারাম, সে যদি মরুদ্বীপের মধ্যে যদি মরু যায়, আমি আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহ তার দিকে তাকানি না। উপার্জন হালাল নাই, উপার্জন হলো হারাম। আমাকে বুঝতে হবে নিয়তের পরিশুদ্ধতা, আমাকে বুঝতে হবে উপার্জন হারাম কিনা, তবে আল্লাহ পাক তার ইবাদত বন্দি তার কবুল আল্লাহ পাক করবেন। আমার যে পিছে সাইনবোর্ড আছে পিসাব মানিকগঞ্জ, আমার মতো কত পিসাব, কি সাধারণ মানুষ তো না, গাটে পাতে কত পয়রা থাকি। এটা এই মানুষে বলে যে পিসাব বলে তরে নিব, কোনো দলিল আসেনি। জোরে কর। একমাত্র আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে
সুপারিশ করার ক্ষমতা দিবে। পীর কেন, বুজুর্গ কেন, কাউর কথা বলা হয় না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, একাকী দাঁড়াবে আমার বান্দা, আমি আল্লাহ তাকে প্রশ্ন করব, সে উত্তর দিবে একা, আর কেউ না। মানুষ মানুষকে কোনো কিছু বইলা দেয়, মাত্র বলে স্মরণ করে দেয়, বাদ বাকি যার যার আমল সেই নিবে। যেরকম সুবহানাল্লাহ। কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, আপনি বলেন যে আমি শুধু প্রথম রাসূল না, আরো কত রাসূল গেছে, এবং আমি জানি না কিয়ামতের ময়দানে আমার সাথে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। একাকী মানুষ থাকবে দাঁড়ানো, আল্লাহ তাকে প্রশ্ন করবেন, তোমাকে সম্পত্তি দিছিলাম, কোন রাস্তায় তুমি ব্যয় করেছ, আর তুমি সম্পত্তি টাকা পয়সা কিভাবে অর্জন করেছ, তুমি যা জানতা তা কি তাবলীগ করছ, পৌঁছাইয়া দিছ, মানুষের নিকটে কি বলছ? বলো নাই, যেহেতু গোপন করছো। উলজিবা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, আগুনের বেরি পরায় দেওয়া হবে। চতুর্থ প্রশ্ন তাকে করা হবে, তোমাকে যৌবন দিয়েছিলাম, কোন কাজে তুমি খরচ করেছ? এই প্রশ্ন করা হবে কিনা জোরগণ? আমার সাথে অনেক বড় আলেম এখানে বসা আছে, ভুল হলে তারা বলবে। প্রশ্ন যেহেতু করা হবে, প্রশ্নের উত্তরটাও জানা দরকার আছে না নাই? কবরে নামানোর পরে তিনটি প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবী কে। তিনটি প্রশ্ন ফেরেশতারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি প্রশ্ন যদি কেউ উত্তর দিতে পারে, তার কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আর যদি তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারে, আযাবের ফেরেশতা মাথার উপরে গর্জনিয়া এমন একটা বাড়ি দিবে, 70 গজ মাটির নিচে তলায়া যাবে, আর একদিকের মাটি অন্য দিকে ঢুকে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি মিশে যাবে। কিয়ামত পর্যন্ত এই আযাব হতে থাকবে, দুনিয়ার কোনো মানুষ তা ফিরাইতে পারবে না। তিনটে প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্বয়ং আরো প্রশ্ন করবেন 4টা। তাহলে উত্তর কয়টা দিতে হবে? 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের উত্তর মুখে মুখে দিলেই হবে না, মুখস্থ করে দিলে হবে না। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। এই তিনটি প্রশ্নের উত্তর মুখস্থ করলে হবে না। দুনিয়ার আই পাস, বিএ পাস, এমএ পাস, পিএইচডি পাস, যত যাই কিছু বলেন, মুখে ব্রেন দিয়ে মুখস্থ করলে উত্তর হয়ে যাবে। কিন্তু কবরে যাওয়ার পর এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে যান, তাহলে কলবের মাধ্যমে, ইমানের মাধ্যমে দিতে হবে। আর কলব তাজা না থাকলে, ইমান না থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। ঠিক কইছি কিনা যখন মুখস্থ করবেন হবে না এটা। তাহলে পরে মার রব্বুকা, তোমার রবকে। আল্লাহ পাক বলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। যখন রুহের জগতে সমস্ত রূহ তোমরা ছিলা, আমি বলছিলাম, আমি কি তোমাদের প্রভু নই? উত্তর দিছিলা, কেন না, অবশ্যই আপনি আমাদের প্রভু। তাহলে এই করাল দিয়ে গেছিলেন আমার কাছে, দুনিয়া আসার পরে আমি রব ভুলা গেছো। আমি রব, আমাকে কিন্তু মনে নাই। কিন্তু এটা মুখে রব বলি, কার্যত রবের কোনো কাজ, কোনো কিছু নাই। প্রমাণ আছে না নাই? বিপদ হইলে পারে এর কাছে যায়, ওর কাছে যায়, কার কাছে যাইতে হবে? আল্লাহ বলে, আলাইসাল্লাহ বিকাফিন আবদা। আল্লাহ পাক বলেন, আমি কি বান্দার জন্য যথেষ্ট নই? তার রিজিক আমি দেই, তার খাওয়া আমি দেই, তার বিপদ আমি তরাই, অসুখ আমি দেই, অসুখ আমি সারিয়ে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা যখন ডাইন বামের দিকে যখন তাকায়, আল্লাহ পাক বলেন, এটা আমি তখন শিরক বলে ঘোষণা করি। অমাই ইশরিক বিল্লাহি ফাকা আন্নামা খাররা মিনাস সামায়ে ফাতাকতাবু তায়রা তাহবিবির রিহি ফি মাকানিন সাহিকিন। এই তখন সে শিরক হয়ে গেল। যখনই বান্দা ডাইনে বামে তাকাবে, তখনই শিরক হয়ে যাবে। কথা ঠিক কিনা? রব বলছে আল্লাহকে, কিন্তু শিরক করতেছে, লাভ আছে কিছু? তাহলে পরে আল্লাহ বান্দাকে বানাইছেন, সৃষ্টি করেছেন, বলতে হবে ইয়্যাকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আর কারোর কাছে না। তোমার কাছে মাথা নত করি, তোমার কুদরতে পায়ের মধ্যে সিজদা অবনত হয়ে যায়। এই পবিত্র কপালখানা আল্লাহ তুমি ছাড়া পৃথিবীর কোনো মানুষের পায়ের মধ্যে যাবে না। যেরকম ঠিক কিনা? কার কাছে যাবে না, কোনো শিরক হবে না। তবেই ইমান যদি তাজা থাকে, আল্লাহ আল্লাহ যদি জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে নূর ভিতরে ঢুকতে থাকবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে জিকির যখন ভিতরে কলবে যাবে, তখন এর মধ্যে নূর আসবে। দলিল আছে না নাই? কি দলিল? ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তিরমিজি শরীফ খোলেন, হবে প্রস্তুত হইতে হবে। প্রস্তুত হবে কোন সময়? 70 বছর বয়সে, এখন মরার সময় হয়েছে, এখন তাড়াতাড়ি তোবা দিল্লা করে সবকিছু করে এখন প্রস্তুত হয়ে যাবো। এটা কোনো ডকুমেন্ট আছে? 40 বছরের জুয়ান মানুষ মারা যায়, 90 বছরের বুড়া মানুষ বাইসা যায়, কথা ঠিক কিনা? মরণ কবে হবে তা জানে কারা? এই কেন জানেননি আপনারা? তাহলে আমি জানিনি মরণ কবে হবে। কবে মরণ হবে, মৃত্যু হবে, পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। আপনারা জানেন না, আমি জানি না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলেন, কিয়ামত কবে হবে কেউ জানে না পৃথিবীর। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জানি। জোরকন সুবহান। কিয়ামত কবে হবে কেউ জানে না পৃথিবীর, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আর বৃষ্টি কোন সময় হবে কেউ জানে না। আগামী দিন সকালবেলা তোমার ভাগ্য কি, তুমি উপার্জন করবে কি, তুমি খাবে কি, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ পাক জানি। আর মায়ের পেটের গভীর অন্ধকারে কি আছে কেউ জানে না, আমি আল্লাহ জানি। আর পৃথিবীর কোন জায়গায় তোমার মৃত্যু হবে পৃথিবীর কেউ জানে না। আল্লাহ পাক বলেন, তোমার মরণের খবর আমি আল্লাহ ভালো জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে জানেন? জোরে কন, আল্লাহ জানেন। তাই যদি জানেন, তাহলে রিপেন্ট অ্যান্ড রিফর্ম ফর টুমোরো ইট মে বি টু লেট। রিপেন্ট অ্যান্ড রিফর্ম ফর টুমোরো ইট মে বি টু লেট। Why don't you test the validity of this theme till now? There is no doubt in this Holy Quran. This is the book of absolute from high. এ কোরআন সত্য। কোরআন আল্লাহ পাক যা বলছেন তা সত্য। ইজা যা আজালুম লা ইস্তাগফিরুন সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 ঘন্টা পরেও না, 1 ঘন্টা আগেও না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এখন সময় গুনেন। একটা সময় গুনতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতরা বাঁচবে 60 থেকে 70। 60 থেকে 70। যাদের 60 বছর বয়স উপরে যদি বাঁচেন, বোনাস চিনেননি? মোর চিনি, এর কয় বছর খালি বেশি বাঁচতেছেন। যেমন আমার কথা বলি, মরছি আমি 2 বছর বেশি বাঁচতেছে। আমার 62 বছর বয়স। আমার বয়স মানে আই এম 62 ওল্ড নাও। 65 বছর বয়স। এই 60 বছর কেমন করে has gone away from my life in the twinkling of an eye. চোখের পলকে এটা চলে গেল। It will not come back unto me. এটা তার ঘুরে আসবে না। It has gone away. এটা তো জনের মতো চলে গেল, এটা ফিরে আনা যাবে না। তাহলে আমিও মরণের কাতারে। আমারও 62 বছর বয়স, দাড়ি পাকছে, চুল একটা দুটা পাক পরে পারে জানি না আমি। কথা ঠিক কিনা কন? আমার বয়সে যারা আছেন, বোন আছে, বাইসা আছেন, সুবহানাল্লাহ। আর যে 70 বছর কেউ হয়ে থাকে, তেলে তো 86, এটা মনে করতে হবে। এটা এই বয়সে যারা আছেন, দোয়া করি আল্লাহ যেন সুস্থ বানায়। আরো বেশি বাঁচার দরকার আছে না নাই? সুস্থ থাকতে হবে। কিসের সুস্থ? শারীরিক সুস্থ। বাংলাদেশের মানুষ কি শারীরিক সুস্থ আছে না অসুস্থ? আপনি কত দিয়ে আপনি সুস্থ? আপনি বসেন আমার সামনে, দেন কতটি রোগ আমি বের করে দিই। বাংলাদেশের মানুষ কি সুস্থ আছে অসুস্থ? এতদিনে ভারতে চিকিৎসা করার জন্য বুক ফাড়ার জন্য গেছে কেন? ওপেন হার্ট সার্জারি ওপেন করছে, এটা ওটা হ্যান ত্যান। এখন ভারতে কম কম যায়, অন্য দেশে যায়। এত যায় কেন? এটা ঘটনা কি? বাংলাদেশের মানুষ সুস্থ নাই, অসুস্থ।
অসুস্থ, তাহলে পরে আপনার আমাকে সুস্থ থাকতে হবে। কিসে সুস্থ? শারীরিক সুস্থ, মানসিক সুস্থ। মানসিক অসুস্থ আমরা হয়ে গেছে, কথা ঠিক কিনা? মানসিক অসুস্থ হয়েছে দেখাই তো গতকাল মানিকগঞ্জ আমাদের বাড়ির পশ্চিম এলাকাতে বেইথাতে গ্রামের এলাকার নাম, এক মেয়ে মানুষ ইনকিলাব পেপারে দেখেন 3 জন বাচ্চাকে বিষ খাওয়াইয়া মারছে। ওই মেয়ে মানুষ বিষ খায়, উনি আবার মরছে। মারছে খুনের দায় হইছে, মরছে আত্মহত্যা হইছে। ডবল মার্ডার হয়েছে কিনা? কি অবস্থা! আমি বইটই বইরা অনেক চেষ্টা তদবির করছি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি করার পরে। একটা মেয়ে মানুষ কোন দুঃখে হে মরে মরুক, তার কুলের বাচ্চাটারে মারে কে, এইটাই তো আমি তথ্য তালাশ করে পাইলাম না। এটা আজ পর্যন্ত পাইলাম না। মেয়েদের কাছে জিজ্ঞাসা করা দরকার, কথা ঠিক কিনা? কার কাছে জিজ্ঞাইবেন? যারা জিজ্ঞাবেন হয়তো নিজেই মরছে। আমার বিবির কাছে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ আমি বিবিকে মানুষ মারছে, তা তো মারে নাই, হে কব কেমনি কেরা? যে মারতে গেছিল, মারতে যায় নিজে মরতে যায় মরে নাই, তারে জিজ্ঞাসা করার কাম। যে তুই যে মরবার যা মরস নাই, বিষ খাইয়া অর্ধেক মরছিল, হাসপাতালে তরে বাঁচিয়ে আনলাম, কষি দিয়ে তুই মারার পরেও হের মারছিলি কেন? তো এসে কইরবো, কথা ঠিক কিনা? তাহলে কি আমরা জ্ঞানে সুস্থ আছি? জয়গণ, জ্ঞানে সুস্থ আছি? সুস্থ নাই। এই মসজিদে মুরব্বি যারা যারা আছেন, মাজা বিষ নাইকার, শরীর খারাপ নাকার, ডায়াবেটিস নাইকার, চোখে কম দেখান না কেরা, তাহলে সুস্থ কেমনে করে? আমরা জ্ঞানে অসুস্থ হয়ে গেছি, শারীরিক অসুস্থ হয়েছি। গড়ে আমাদের হায়াত কিছু বাড়লেও গড়ে আমরা অসুস্থ হয়ে গেছি। জাপানের চেয়ে অসুস্থ মানুষ আমরা। নিয়ম জানি না, কায়দা কানুন জানি না। আমি একজনকে দেখলাম মরা মুরগি ফালাই দেওয়া হয়েছে, সেই মুরগি নিয়ে জব করে খাইছে, অথচ সাফা বলা হারাম। আমার পুকুরে কিছু মাছ উঠছিল, ফুলে উঠছিল, এটা তো খাওয়া হারাম। আমি আবার না গাড়ি এটা ফালাই দিছি, এটা কয়জন নিয়ে আবার গেছে গা। দুরারোগ্য ব্যাধি হবে, ক্যান্সার তার হতে পারে এটা। তাহলে খাওয়ার নিয়মও তো আমরা জানি না। জ্ঞানে অসুস্থ, শারীরিক অসুস্থ, পরিবেশের অসুস্থ, নিরাপত্তার অসুস্থ। নিরাপত্তা আসেনি, নিরাপত্তা নাই। সাইকেল থুবেন, নামাজ পড়তে গেছেন, আইসা সাইকেল নাই। রেজিস্টার বিল্ডিং, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে আমি গেছি, ওখানে এক লোক গাড়ি রেখে কাগজপত্র গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার বিল্ডিং এর সামনে থেকে এক প্রাইভেট কার চুরি করে লয়ে গেছে। বিপরীতে আমি 4 বার গেছি হলো সিঙ্গাপুরে, বড় বড় দামি দামি গাড়ি, 88 ওয়াইন রোড, আমি ওখানে ছিলাম। বাইরে দামি দামি গাড়ি রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এই গাড়িগুলি মানুষের চুরি নিয়ে যাবে না? একটা গাড়িও নেবে না। এত দামি গাড়ি নেয় না, আমাকে সাইকেল চুরি লয়ে যায় গাড়িটা। কারণ কি? তাহলে নিরাপত্তা যদি থাকতো আরো ভালো হইতে কিনা? সিঙ্গাপুরের গভর্নমেন্ট নিরাপত্তা দেয়, মানুষকে সম্মান দেয়, পুলিশরা রাত্রিতে বৈশা থাকলে বাড়িতে না গায়ে দেয়। এই জন্য সারা বিশ্বের মানুষ এই নিরাপত্তার জন্য সিঙ্গাপুরে এত ব্যবসা বাণিজ্য হয়, কথা ঠিক কিনা? বাংলাদেশি নিরাপত্তা করেন, আপনার বাড়ির নিরাপত্তা করেন, তাহলে পরে দেশের বহু উন্নতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পরে অন্তরের সুস্থতার দরকার আছে না নাই? অন্তর মানে কি? কলব। কলবের সুস্থতার দরকার আছে না নাই? পীর সাহেবরা জিকির করে, পীর সাহেবরা জিকির করে না। জিকিরের কথা আল্লাহ পাক বলে, কিভাবে বলেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আরে যারা দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করে, সুবহানাল্লাহ। আমি বলি না, কোরআনে বলে। যারা বসে বসে জিকির করে, সুবহানাল্লাহ। যারা কাইতে শুয়ে রয়েছে তখনও জিকির করে, সুবহানাল্লাহ। সূরা লুকমান খোলেন, ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা। সূরা কাহাফ খোলেন, ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা, ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা। যখনই ভুলে যাও, চুপ হয়ে থাকো, তখন আমি আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
মৃত্যুবতী পর্যন্ত আমার ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও। এই জিকিরের সম্পর্ক কার সাথে? আত্মার সুস্থতা দরকার। আজকে ওই মহিলা মা বোন তার সন্তান মারছে, তার আত্মা অশুদ্ধ, আত্মা অসুখ হয়ে গেছে গা, তার কলবটা হলো রোগাক্রান্ত হয়ে গেছে গা, সে কোরআন শরীফ তেলাওয়াত করে না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। কোরআন তেলাওয়াত করবে, তার দেহে তার রোগের চিকিৎসার খোরাক হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবে, তার আত্মার খোরাক হবে, রোগ সাইরা যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন যে মানুষের এই অন্তরের মধ্যে রোগ আছে, ব্যাধি আছে। কি রোগ আছে? মানুষের অন্তরের মধ্যে আছে হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন করবে, আত্মহত্যা হয়ে যাবে ওই মহিলার মতো। 3 জন সন্তানকে মেরে ফেলছে, নিজেও আত্মহত্যা করছে, অর্থাৎ তার ভিতরের কলবটা রোগ হয়ে ধরছে। যেরকম ঠিক কিনা? তাহলে এই রোগ, মানুষের কলবের মধ্যে এই রোগ আছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। অন্তরের মধ্যে রোগ, রোগের চিকিৎসা করে না, এই রোগ আরো বেড়ে যাবে। এই রোগের চিকিৎসার জন্য জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন শরীফ খোলেন। সকালবেলা ভোর ওঠে মানুষ পেপার পড়ে, পত্রিকা পড়ে, কত কিছু পড়ে, কোরআন তেলাওয়াত করে না। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআনের লাইট এবং নূর তার চোখের মধ্যে দেয়া তার অন্তরে প্রবেশ করবে, এবং এই অন্তরে যত দোষ আছে সব চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বক্তব্য ইউটিউবের মধ্যে আপনারা পাবেন। যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, জিকির করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হালাল খাবে, ও যদি মনে করে যে আমি বেহেশতে যাম না, বেহেশত আর পিছিয়ে পিছিয়ে ঘুরবো। যেরকম সুবহানাল্লাহ। যেমন কেউ যদি মরিচ খায় আর বলে এই মরিচ খেলাম জাল লাগিস না, তাতে কি হবে? জাল লাগবই। কেউ যদি নুন খায়, যে নুন খেলাম তিতা লাগিস না, হবে, তিতা লাগবই। আর যে জিকির করলো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো, হালাল খাইলো, বেহেশতের যুগে বেহেশত তুই আহস কি করবেন না, বেহেশত আমি তো তোর জন্য হইয়া গেছি কে। যেরকম সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে, তার কবরের মধ্যে কোরআন শরীফ একটা পাখি হয়ে তাকে আটকায় রাখবে। সুবহানাল্লাহ। ফেরেশতা আসবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, প্রশ্ন করবে। এখন পাখি বলবে, এই তুমি কে লাগাইছ? কয় আমরা তো জানি একজন লোক মারা গেছে, এনে তার আমি সওয়াল জবাব করার জন্য আছি। কয় যাবা? সে কোথায়? তোমার দরকার নাই, প্রশ্ন করার দরকার নাই। ওই পাখিটা তাকে আটকায় এমনি করে বেড়াতে রাখবে, তাকে প্রশ্ন করতেই দিবেন না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, পাখি তুমি আসো। সে কোরআন শরীফ তেলাওয়াত করতো, কোরআন শরীফটা পাখি হয়ে তাকে আটকায় রাখছে, জান্নাতে যাওয়া পর্যন্ত পৌঁছে দিবে। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তরিত নাই। এরপর আবার যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, অন্যত্র আসছে যে সে শুয়ে থাকবে, সাদা কাফনের কাপড় দিয়ে লাশ শুয়া, ফেরেশতা তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এখন ফেরেশতা বলবে, মানুষ তো লাশতে একজনের খবর পাইছি, এর সাথেই দেখেরা। এই তখন বলে, আমি এখন কয়জনের প্রশ্ন করব? গেছে আল্লাহর কাছে, যে আল্লাহ বলতেছেন যে এই ফেরেশতা শোনো, ওই যে লাশ শুয়ে আছে, ওটা লাশ না, ওটা হলো কোরআন শরীফ। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ। এখন ফেরেশতা আসছে, কোরআন শরীফ বলতেছে, উত্তর আমি দেব। যে মৃত ব্যক্তি, আমি হলাম কোরআন শরীফ, আমি তার সাথে আছি। সে যদি জাহান্নামে যায়, আমি কোরআন সেখানে যাব। সে জান্নাতে গেলে আমি কোরআনও সেখানে যাব। এখন সে প্রশ্ন না করে আল্লাহর কাছে চলে যায়। আমি কি মিথ্যা বলি না সত্য বলতেছি? মিথ্যা বললে তো সব হুজুর রাসা আবার ধরবো। এটা কোরআন শরীফ তেলাওয়াত করলে তার এটা হবে যে সূরা আল বাকারা, সূরা আলে ইমরান সে তেলাওয়াত করবে, বিশাল একটা আলো হয়ে ওই হাসরের বাজারে তাকে তালাশ করে তাকে জান্নাতে নিবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। যে নামাজ পড়ি আল্লাহ কবুল করছে, যে নামাজ পড়ি আল্লাহ কবুল করছে, কোনো প্রমাণ আসেনি? জোরে কোন প্রমাণ আছে? এইরকম নামাজ, ডাবর ডুবর সেজদা,
আর নামাজে কত চিন্তা চেতনা, কত কিছু নিয়ে নামাজটা আদায় করি। আল্লাহর কি এইরকম নামাজের খুব দরকার? আল্লাহ কি এই ধরনের রোজার খুব দরকার? আল্লাহ বলছেন, বান্দা আমার নামাজ আদায় করলে আমার এই পরিমাণ লাভ হয়ে যাবে। আল্লাহ বলছেন নি, আমার বান্দা যদি রোজা রাখে আমি আল্লাহর এই পরিমাণ লাভ হয়ে যাবে, তাছাড়া আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ এটা বলছেন নাকি? আল্লাহ তো তা বলেন নাই। আল্লাহ বলছেন যে হজ করে কামা ওয়ালিদাত মিন উম্মি বাতনিহি, নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল। যে নামাজ আদায় করে মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। লাভ না আমাদের, আল্লাহর কি লাভ? আল্লাহর কি ক্ষতি? সারা পৃথিবীর মানুষ আল্লাহকে আল্লাহ না বলো, তাতে কোনো লাভ আছে? আল্লাহ পাক বলেন, আমি মানুষকে খুব হাউস করে, খুব শখ করে পৃথিবীর বুকে আমি পাঠাইছিলাম। আরে মানুষকে আমি সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব পৃথিবীর বুকে দান করলাম। শুধু তাই না, আমার আমানত এই মানুষের মধ্যে আছে, যা রেখে মানুষ বহন করে চলো। জোরে কল সুবহানাল্লাহ। আমার সেই আমানত আসমানে, জমিনে আর পাহাড়ে রাখতে চাইলাম। আসমান বলে না, জমিন বলে না, পাহাড় বলে না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেই আমানত বহন করে চলছে। প্রশ্ন, সেই আমানতটা কি? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজ এই মানব ভাণ্ডে। আরে আমানত কি বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে? কথার উত্তর দেন। নাই, কোথাও নাই। কোথায় আছে? আপনার ভিতরে আছে। আমি কই না, আল্লাহ বলে। সূরা আহজাব খুলে দেখেন। সেই আমানত কি? মুফাসসির ইকরাম তাফসীর করে বলেন আমানতটা কি। মুহাদ্দিসিন ইকরাম ওই হাদিস শরীফের তাফসীর করেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইদা যাকারনি ফাইন যাকারনি ফি নাফসি যাকারতু ফি নাফসি খায়রুম মিনহুম। আমি ফেরেশতাদের চেয়ে উত্তম মাহফিলে তোমাদের কথা আমি স্মরণ করে থাকি। আল্লাহ পাক বলেন, আধ হাত যদি আসো আমি আল্লাহ এক হাত যাই, এক হাত যদি আসো আমি দুই হাত যাই। ওই আতানি আমছি আতাই তো হার বলাতান, যদি হাইটে আসো আমি আল্লাহ দৌড়িয়া যাই। যেরকম সুবহানাল্লাহ। মা ইয়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিলে হাত্তা আহবাবতু ফাইজা আহবাবতু ফাকুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুল্লাতী ইয়ামশি বিহা। আমার বান্দা ইবাদত বন্দি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায় যখন বান্দার হাত, চোখ, নাক সব হয়ে যায়, কুদরতি ভাবে মিল হয়ে যায়। এইটার ব্যাখ্যা যত মুফাসসির কুরআন আছেন করেন, পারেন নাকি? পৃথিবী হয়ে আর একটা পৃথিবী হবে, তাও পারবেন না। এটার ব্যাখ্যা পারবেন না। এটা সাধনার ব্যাপার। এটা সব জিনিস ব্যাখ্যায় চলে না। সূরা নূরের 35 নম্বর আয়াত ব্যাখ্যা করলে পারবেন না। তফসির করলে পারবেন কে? হাত ওঠান তো দেখি। পৃথিবীর কেউ পারবে না, বাংলাদেশ তো পারবেই না। সূরা নূরের 35 নম্বর আয়াতটা তাফসীর করেন দেখি, কেউ পারবে না। এটা তো চ্যালেঞ্জ করলাম। আমি পারব না, পৃথিবী কেউ পারবে না, স্বয়ং আল্লাহ পারবেন তার রাসূলকে যদি জানান। যেরকম সুবহানাল্লাহ। কেউ পারবে না। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহ ফি জুজাজাতিন জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া ইয়াকাদু যাইতুহা ইউযী ওয়ালাউ লাম তাবসিরা নূরুন আলা ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। এটা তাফসীর করেন। আছে বাংলাদেশে কোন মুফাসসির করেন? কোনোদিনই পারবে না। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। সব জিনিসের তাফসীর পারবেন না, সব জিনিসের হাদিস শরীফের বর্ণনা তাফসীরও করতে পারবেন না। আর আমানত কি? কি আমানত আল্লাহ পাক মানুষের মধ্যে রাখছে, মানুষ যা বহন করে চলে, এইটা কি সারা পৃথিবী একখানে হলো তা পারবে। তবে আমানত যে যেমন এত বড়, আল্লাহর আমানতটা ওই ধরনের মূল্যবান একটা জিনিস। যেরকম সুবহানাল্লাহ। কে বলেছেন ইমান? ইমানটাই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাপার। তার কারণ মানুষের ভিতরে ইমানটা হল সবচেয়ে বড় জিনিস। ওটা যদি উঠে যায় তখন মানুষ সব কিছু করতে পারে। আর ইমান বাড়বে আল্লাহর জিকিরে। যেরকম সুবহানাল্লাহ। ইমান বাড়বে কোরআন শরীফ তেলাওয়াতে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, জিকির করলে ঈমান বাড়ে, নামাজ পড়লে ঈমান বাড়ে। ঈমান বাড়ার কাজগুলি করেন, ঈমান বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অথবা আল্লাহর জিকিরের সম্পর্ক কি মাথার সাথে, চোখের সাথে? আল্লাহর জিকিরের সম্পর্ক হলো কলবের সাথে, ঈমানের সম্পর্ক হলো কলবের সাথে। সুবহানাল্লাহ। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা
ওয়ালাকি ইয়ানালু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আরে কুরবানি করো, এটা গোশত আমরা ভাগাভাগি করে তোমরাই নাও, তোমরাই খাও, আমি আল্লাহ তো নেই না। তার কুরবানি করলে তোমার অন্তরের যে পরহেজগারিতা, তাকওয়া, এইটা আমি আল্লাহর কাছে পৌঁছায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর যাহা কিছু আছে কবুল হওয়া না হওয়া, ইবাদত বন্দেগী কিসের উপরে নির্ভর করে? তার কলবের পরিশুদ্ধতার উপরে নির্ভর করে। জোরে কোন সুবহানাল্লাহ। কলব ঠিক, সব ঠিক, অন্তর ঠিক, সব ঠিক, ঈমান ঠিক, সব ঠিক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কলবটাকে ঠিক করার জন্য একটু ধ্যান খেলের মাধ্যমে আপনি আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ধ্যান এবং খেলের সঙ্গে করেন। কি ধ্যান খেল? আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার কাছে কুদ্দুতির পায়ের মধ্যে সেজদা অবনত হয়ে যায়। আর আমি আল্লাহকে যেন দেখাই, যেন জিকির করি, আমি আল্লাহকে দেখা যেন নামাজ পড়ি, যেন কথা আমি বলছি। হ্যাঁ, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিস শরীফ ভুল হলে আলেম ওলামা আছেন। তুমি এমন করে ইবাদত বন্দি করে যেন তুমি আল্লাহরে দেখো, তাহলে একটা খেয়াল। যদি তা না হয় আল্লাহ তোমারে দেখে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ কোন খেলে পড়ি? নামাজ তো আকামাকে 13 ফরজ। এই যে খেয়াল, ধ্যান খেয়াল, আল্লাহর ধ্যান খেয়াল করতে হবে। কিভাবে? আপনি বলছেন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তাহলে তোমার ইবাদত করি, নামাজ ইবাদত। এই নামাজ যে তোমার কাছে পড়ি, যেন তোমারে দেখেই সেজদা দেই। তোমার কুদরতি পা সামনে আসে, যেহেতু ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমার কুদরতের চেহারা পৃথিবীর সব জায়গায়, ডাইনামিক সব জায়গায় আছে। কোরআন শরীফ আয়াত। যেরকম সুবহানাল্লাহ। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব শেষ হয়ে হালাক হয়ে যাবে, সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন আমার কুদরতের চেহারাই একমাত্র থাকবে। জাগতিক চেহারার কথা, এটার কথা বলা হয় না। লাতু আবসার ওয়াল ইদরিকুল আবসারা ওয়াল লাতিফুল খাবীর। চর্ম চোখে আল্লাহ পাককে দেখবেন, এটা বলা হয় না। এটা হলো খেয়ালের, ধ্যানের, রুহের, আত্মার জগতে ফেরাসতের কথা বলা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আপনি যখন দাঁড়াইছেন সোজা হইয়া, জীবনের বেকা তারা যা ছিলেন, আল্লাহ আজ থেকে যত বেকা তারা ছিলাম, যত গীবত শেখাত, মানুষের ক্ষতির কথা চিন্তা করছি, সব দূরে ফেলে দিয়ে তোমার সামনে সোজা হয়ে দাঁড়াইলাম। এবার আমি আসামি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি রুকুতে গেলাম, সুবহান রাব্বিয়াল আযীম বললাম। এবার আমি সেজদায় গেলাম, তোমার কুদরতি পায়ে সেজদা দিলাম। তোমাকে দেখেই যেন আমি সেজদা দেই, দেখেই যেন আমি ইবাদত করি। আল্লাহ যদি তা না হয়, আমি তো দেখি না, আল্লাহ তুমি আমাকে দেখো। এই খেলে খেলে নামাজ যদি পড়েন, নামাজে কিছু কথা বলতেও পারে। সে নামাজ কি? কবুলিয়তে সালাত, খুশুর সাথে নামাজ হয়ে যাবে। এবার এই নামাজ আর মন দৌড়াবে না, চোখেই পানি আসবে। আল্লাহর জিকির কলবের মধ্যে ঢুকাইতে হবে, জিকিরের ঈমান আর কোরআন শরীফ তেলাওয়াত এবং নামাজের সেটা খেয়াল মতো যদি করে, তাহলে কলবের মধ্যে আসা শুরু করে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে পীর সাহেবের কি ফাংশন? কোনো ফাংশন নয়। পীর সাহেবের শব্দ বলেন কেন আপনারা? পীর সাহেবের শব্দ মানুষ সে। এই যে আমি মানুষ, একটা খবর আমি দিয়ে দিলাম। আল্লাহ পাক তার রাসূলকে খবর দেওয়ার জন্য বলেছেন না, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা বির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি কোরআনের তাবলীগ করেন। যেরকম সুবহানাল্লাহ। কিসের তাবলীগ করেন? আপনি কোরআনের তাবলীগ করেন। যা আপনি নাজিল হয়েছে কোরআনের তাবলীগ করেন। আর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন যে শিখে এবং শিখায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের তাবলীগ করেন। যদি তা নাই করেন, আমার বাল্লাগতা রিসালাতাহু, আপনার রিসালাত পরিপূর্ণতার মধ্যে আসলো না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমি এই যে তাবলীগ করতেছি, কিসের তাবলীগ? জিকিরের। এটা কি তাবলীগ জামাতের? এটা কি পীর সাহেবের? না, আল্লাহ বলছে বিল গুদুবে ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়, বিল আশি ওয়াল ইশরাক, সকাল সন্ধ্যায়, কাবলা তুলির শব্দ কাবলার গুরুব, বেলা ওঠার আগে, বেলা ওঠার পরে, কাবলা তুলির শব্দ কাবলা গুরুবিয়া, বেলা ওঠার পরে, আবার বেলা ওঠার আগে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। যেরকম সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা জিকির করো। যেরকম সুবহানাল্লাহ। ওয়াজারু, আর তোমরা পরিত্যাগ করো ভিতরের অপরাধগুলি, প্রকাশ্য গুনাহগুলি
ভিতরের গুনাহগুলি তোমরা পরিত্যাগ করো। যেরকম সমানা ইন্নামা হাররামা রব্বিল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতান। যেরকম সুবহানাল্লাহ। আর আবার আল্লাহ পাক গুপ্ত গুনাহ, অন্তরের গুনাহ, বাহিরের গুনাহ হারাম করেছেন। যেরকম ঠিক কিনা? অন্তরের ভিতরে প্ল্যান পরিকল্পনা করে খুন করব, মারবো, হ্যান ত্যান করবো, এই অন্তরের এই গুনাহ থেকে আপনাকে বাঁচতে গেলে কলবের কাজ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। সেই কলবের কাজ হলো জিকির, কলবের কাজ কোরআন শরীফ তেলাওয়াত করা। আর একটা ভালো মানুষের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন তাহলে কি হলো? অকুনু মা সাদিকিন, ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করো। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমি আল্লাহর সন্ধান পাইছে তুমি তার সন্ধান পাও। জোরে জোরে কান সুবহানাল্লাহ। একজন মসজিদের ইমাম, মসজিদের খতিব, তার কাছে বসেন, যদি হাদিস শরীফ শোনেন, কোরআন শরীফটা পড়া শুদ্ধ করে নেন। আর একজন শায়েখ যদি থাকে তার কাছে বায়াত হতে পারেন, এটা সুন্নত আদায় হয়ে যাবে। এই কথা বলবেন, আজ থেকে গুনার জন্য তওবা করলাম, শিরক করব না, খুন খারাপি করব না, হাত দিয়ে মারবো না, আর কাউকে মুখের কথাতে কষ্ট দেব না, আল্লাহর জিকির করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, পিতামাতার খেদমত করব, সন্তানকে মারবো না, চুরি ডাকাতি করব না। ফাবাইয়ানাহু আলা যালিক মুত্তাফাকুন আলাইহি ইনশাআফানহু ওয়া ইনশা আকাবাহু। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কথার উপরে তোমার সাথে আজকে আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম, ভালো মতো চলবো। জোরে জোরে কান সুবহানাল্লাহ। খারাপ কোন জায়গায়? কোরআনুল কারীমের 4 জায়গার মধ্যে আছে। জোরে কান সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের 40 জায়গার মধ্যে হাদিস শরীফ আছে। আপনি প্রতিশ্রুতি করবেন, বায়াত করবেন। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, আজকে বাংলাদেশে বয়াতের নামে, মুরিদের নামে অনেক কিছু চলছে। জোরে কান ঠিক কিনা? ভালো উতু আছে, বুঝা যারা কাম করে তারা ভালো উতু করে। একটা গরু আপনি জব করবেন, ঠ্যাং কাইটা যদি জব করেন, এটা জব করলেও গোস্ত কাইটা খাওয়া যাবে, তবে গোস্ত খাওয়া হারাম। কথা ঠিক কিনা? আর যে গলা কাইটা জব করলো, গোস্ত খাওয়া হালাল। গরু তো দুইটাই গোস্ত। কথা ঠিক কিনা? কিছু ব্যাসকম আছে না নাই? সারা বাংলাদেশের বুকে অনেক সমস্যা আছে। কারোর নাম বলার দরকার নাই, কারোর সাথে কাইজা ঝগড়ার দরকার নাই। কাইজা করবেন নি? ঝগড়া করলে ঝগড়া বাড়ে। দড়ি মাজলে চিকন হয়, কথা মাজলে মোটা হয়। কথা ঠিক কিনা কর? দড়ি মাজলে, কথা মাজলে মোটা হয়। যত কথা বলবেন তত মোটা হবে, আর দড়ি যত মাজবেন তত চিকন হবেন। যত কথা কম বলবেন নাজাত পাইবেন। কথা বেশি বললে বিপদ আসা শুরু করবে, গীবত হবে, চর্চা হবে। এই আর অমুক পিছাবে দেখছি নামাজ 3 উক্ত পড়ে, 2 উক্ত পড়ে না। এটা কি ভালো ভিড়? এটা হলো বন্ড ভিড়। কইয়া দিল আর কি। শোনেন, এমন সাহাবিও ছিলেন যে সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লিখতেন, কাতিব ওহী লিখতেন। সেই সাহাবীর লাশ কবরে খায় নাই, তার জাহান্নামে মৃত্যু হয়ে গেছে, তার ধ্বংস হয়ে গেছে জীবন। সেই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হতেছিলেন, তখন সেই সাহাবী ওহী লিখতেছিলেন। তখন এই আয়াত নাযিল হয়, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই আয়াত যখন নাযিল হয় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী বলে ফেলছে, এটা আয়াত নাযিল হওয়ার আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আয়াত শরীফ এখন নাযিল হইতেছে, তুমি লেখো। কিন্তু তার আগে তো নিজেই কই আলাইছে, তার আগে তো নিজেই বলে ফেলছে। তখন চলে গেছে গা, সবার কাছে বলছে, আরে নবীর উপরে ওহী হয় আর আমার উপরে ওহী হয় কেমনে? কই আয়াত তো আমি তার আগেই কই আলাইছি। শেষ পর্যন্ত গেছে চলে। কিছুদিন পর তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে কবরে লাশ আর কবরে গ্রহণ করে নাই। মারা গেছে, কবর দিছে, কবর উপরে লাশ উঠে রয়েছে। আবার কবর দিছে, আবার লাশ উঠে রয়েছে। আবার কবর দিছে অনেক গভীরে, সেদিনও লাশ উঠে রয়েছে।
পরে পয়সা দুর্গন্ধ সব শেষ হয়ে গেছে। সাহাবি কেমন হলো? আরেক সাহাবি বদর যুদ্ধ করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যুদ্ধ করলেন যিনি সাহাবি সে জান্নাতি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই সাহাবি সে জাহান্নামে যাবে। বদর যুদ্ধ করছে আল্লাহ রাসূলের সাথে, জাহান্নামে যাবে কেমনি কিরা? অন্যরা সাহাবেরা যায়, দেখলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে, তার খবর নাও। বাড়িতে খবর নিল, তখন তার স্ত্রী বলতেছে যে সাহাবারা বলতেছে অন্যান্য যে এ অমুকের খবর কি? সে তো গতকাল রাত্রিতে মারা গেছে। কেমনে মারা গেল? আল্লাহ নবী বলছেন যে বলছেন যে সে তো জাহান্নামে যাবে। সে বদরের যুদ্ধে কাফেরদের তরবারিতে এমন ভাবে ক্ষত বিক্ষত হয়েছে তার দেহ, বিষের জ্বালা সহ্য করতে না পাইরা সে নিজের তরবারি বুকের মধ্যে ঢুকাইয়া নিজে আত্মহত্যা করছে। এত যুদ্ধ কইরা, এত সাহাবি হইয়া জান্নাতে গেছিনি? আমি বলি, ইতিহাস বলে শেষ পর্যন্ত টিকা থাকাটা সবচেয়ে বড় জিনিস। একবার শেষ টিকা থাকা। বিবাহ করছে, 3 জন সন্তান হয়েছে, 3 জন সন্তান রাইখা ঘরের স্ত্রী চলে গেছে গা। স্ত্রী কি টিকা থাকলো? ইমান আনছি হাসিবান্না সাইয়ুতরাকুল আমান্না ওয়া হুম লা ইফতানুন। আর তুমি ইমান আনছো বললেই হবে? তোমাকে কোনো পরীক্ষার মধ্যে কি ফেলা হবে না? পরীক্ষা আসবে, ইমান টলমল হয়ে যাবে, আল্লাহর প্রতি ইমান থাকবে না, নবীর প্রতি ইমান থাকবে না, ইমান চলেই যাইতে যাবে। এই পরীক্ষা হবে, এই পরীক্ষাটা হবে। যেমন অবস্থা ইমানই থাকতেছে না, এই পর্যন্ত কিন্তু যাইতে হইতেও পারে। আল্লাহ পাক বলেন এই মুসিবত ইজা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুসিবত আসে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসা রব্বুনা আন ইবতিনা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আমি আল্লাহ তোমার চাওয়ার প্রাপ্তির সে বেশি দিয়ে দিতে পারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পরে ইমান আইনা হাসিবান নাস আন ইউতরাকু আইহাসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ পাক বলেন মানুষকে মনে করে তাকে এমনি এমনি তাকে ছেড়ে দেওয়া হবে, তা তো হবে না। অতএব আপনার জীবনে, আমার জীবনে এই দুঃখ, এই কষ্ট, এই লাঞ্ছনা, এই অসুখ, এই বিসুখ, এই ব্যবসা বাণিজ্যে এই ক্ষতি, এই সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাশ করতেই হবে। রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ পরীক্ষা পাশ করে দাও, রহমত করে দাও। আমরা বাংলাদেশে যারা সমস্ত পরীক্ষা পাশ করতে চাই, সাহাবারা পাশ করছে, বিশাল বিশাল পরীক্ষা গেছে, সমস্ত পরীক্ষা পাশ। হাত নামা। আল্লাহ পাক আমাদের হাতগুলো দেখছেন না? আর যারা ওঠার নাই সমস্যা নাই, মনে মতো নিয়ত করছেন নাকি পরীক্ষা ফেল করব? শুনেন, নবীদের কাহিনী যদি বলি তাহলে আমি নাই। নবীদের কাহিনী বললে না, ইয়া তো আমার তফসির করার দরকার নাই। কে? ইসমাইল আলাইহিস সালামের নাম তো শুনছেন। কার ছেলে? ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে। বৃদ্ধ বয়সের পুত্রকে হুকুম, নবীর স্বপ্ন হলো ওহী। ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পুত্র ইসমাইল, আমি তোমাকে কুরবানি করতেছি, স্বপ্নে দেখছি। আমার আল্লাহ রাজি হয়ে যাবে, তুমি কি করো? তোমার রায় কি? ইসমাইল বলতেছে ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিনু ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে পিতা, আপনি যা ইচ্ছে তাই করেন, অসুবিধা নাই, আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। যেরকম সুবহানাল্লাহ। পুত্র ইসমাইল কিন্তু কুরবানি হয়ে গেছিল। কিন্তু এই পরীক্ষা যদি আপনাকে করা হয়, 60-70 বছর বয়সে একটা পুত্র যদি হয়, আর আল্লাহ যদি বলে এই পোলাটারে জব কর, আমি খুশি, আপনি করবেননি? পরীক্ষা ফেল। আল্লাহ জানে যে আমার এই বান্দারা শেষ পর্যন্ত পরীক্ষা পারবো না, তো অন্তত পক্ষে জিকির তো করতে পারবেন, নামাজ তো পড়তে পারবেন। নামাজ জিকির তো করা যাবে, কোরআন শরীফ তেলাওয়াত তো করা যাবে, হালাল তো খাওয়া যাবে। যেরকম ঠিক কিনা? আল মুসলিমান সালিমান মুসলিমান মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজির মান হাজারা মান আল্লাহ আনহু। হাত দেয়া মারামারি বন্ধ তো করা যাবে। মুখের কথাতে কাউরে কষ্ট দিবেন তা তো বন্ধ করা যাবে। তা এইগুলো হলেই তো জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবী জীবনের এত বিশাল বিশাল পরীক্ষা আমাদের হলে পারে আমরা ফেল, আল্লাহ বলেন তখন সব পাশ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমাদের পাশের জন্য দয়াল নবীজি মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন। যেরকম সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার উম্মতদেরকে ওই হাউজে কাউসারের থেকে পানি পান করায়া করায়া জান্নাতে দিবেন। এটা একমাত্র আমরা উম্মতের জন্যই সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির, একটু নামাজ, একটু ধৈর্য, সামান্য কিছু পরীক্ষা, রোগ সুখ, অসুখ বিসুখ, বালা মুসিবত, আল্লাহ পাক বলেন আমার বান্দাকে আমি মুসিবত দেই। সেই মুসিবত যখন বান্দা মনে করে এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক বলেন ওই মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার বান্দা যখন মনে করবে মুসিবতকে মুসিবত, মুসিবত তখন আরো তার কাছে আরো বেড়ে যাবে। মুসিবত আল্লাহর পক্ষ থেকে, মুসিবত রহমত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি মনে করতে পারি আল্লাহ মুসিবত, আরে আমার জীবনে বহু মুসিবত পড়ছে, ওগুলা পারি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি এত মুসিবত? কাজেই আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ তোমার সাথে আমার অনেক দেনা পাওনা ছিল, অনেক দেনা পাওনা আছে। আর তোমার যা দায় দায়িত্ব কর্তব্য, যা মানুষ হিসেবে তুমি সব তা পালন করেছো, কিন্তু আমি তোমার বান্দা হিসেবে কোনো ইবাদত কিছুই আমি পালন করতে পারি না। আমার একটাই দাবি, কোনো হিসাব ছাড়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য যে বান্দা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা বলবে, আল্লাহ পাক তাকে সহজ হিসাব দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ওরা তো চাই না নামাজের পরে চাইতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এগুলো পড়তে হবে বেশি বেশি করে, আল্লাহ পাক তাকে সহজ হিসাব দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন রাত 12টার সময় 12:01 সময় আমি জমিনে পদার্পণ করি, আর আমি বলি হালমিন মুস্তাগফিরিন, কেউ কি আসো গুনাহ মাফ চাই নেবে, কেউ কি আসো অভাব মোচন করে দিবে, কেউ কি আসো অসুখ বিসুখ সারিয়ে নেবে। যেরকম সুবহানাল্লাহ। আর রাত 12:01 সময় 1:30টার সময় আমরা কি করি? সবাই ঘুম পারি। যেরকম ঠিক কিনা? আর আল্লাহ বলেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। যেরকম সুবহানাল্লাহ। 66তে যারা গুনার জন্য ক্রন্দন করে আমি আল্লাহ তাদেরকে দেখতে চাই, আর তারা চোখ বুঝা খেলে ঘুম পারে। কথা ঠিক কিনা? আমরা ঘুম পারি, আল্লাহ ঘুরে আবার জায়গা ঠেং উঠাই। কথা ঠিক কিনা বলেন? আর দুনিয়ার বেজালের মধ্যে নামাজ পড়ার দরকার তো। মসজিদে আই ধাবর ডুবর 4-5টা সেজদা মেজার দেয়, পারলে জিকির করি, না পারলে কোরআন শিব করি, হ্যান ত্যান করি। আল্লাহ বলে যে তাও অন্তর ঠিক রাখি, তারপরও মাপ। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ বলি, সেটা হলো কি, হাসরের ময়দানে যেই বান্দা শিরকের গুনাহ থেকে হেফাজত থাকলো, আল্লাহ তারে জান্নাতে দিবেন। ওয়াইন জানা ওয়াইন সারাকা। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও সে ব্যভিচারী করছিল, যদিও সে চুরি করছিল, কিন্তু শিরক তো সে করে নাই। ফাদাখালাল জান্নাতা ওয়াইন জানা ওয়াইন সারাকা। যদিও সে ব্যভিচারী করে, যদিও সে চুরি করে, সে জান্নাতে যাবে। শর্ত একটাই, যদি সে শিরক না করে। যেরকম সুবহানাল্লাহ। অতএব শিরকের গুনাহ হলো সবচেয়ে সূক্ষ্ম গুনাহটা আপনার জীবনের সমস্ত আমলনামাকে সব বরবাদ করে দেবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত করে নেন। অতএব ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগী বাঁচায় না আল্লাহ বাঁচায়? কি বলতে হবে? ডাক্তারের কাছে গেছে, ওষুধ দিছে, আল্লাহ হেফাজত করছে। এই কথা বলার অভ্যাস করতে হবে। পড়াই মরছিলাম, ডাক্তার কাছে না গেলে আমার জীবনটা ডাক্তারে ফিরিয়ে দিচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। পিসাবের কাছে গেছিলাম, পানি ফারোটা দিছি, দেখা ফুলাটা হইছে। ফুলা দিছে কারা? পিসাব দিছে বলা? হ্যাঁ, ইমাম সাহেব ফুলা দিছে, মেয়া দিছে কে? দলিল আছে না নাই? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা পুত্র দেই, আর যাকে ইচ্ছা কন্যাও দেই, পুত্রও দেই, আর যাকে ইচ্ছা পৃথিবীর বুকে বন্ধা করে রাখি। যেরকম সুবহানাল্লাহ। এটা আমার কুদরতের খেলা। তবে মায়ের দোয়া আল্লাহ কবুল করেন, প্রমাণ আছে না নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
মা দোয়া করছে, বকিরের মতো অন্ধ ছিলেন, চোখ ভালো হয়ে গেছে, মায়ের দোয়া কামে লাগছে না? যেরকম ঠিক কিনা? তাহলে পরে একজন মুর্শিদ ইমাম খতিব বুজুর্গ ব্যক্তি, আপনি বিশ্বাস রাখেন আল্লাহ পাক করেন, করলে করতেও পারেন, আল্লাহ করতে নাও আল্লাহ পারেন। যেরকম ঠিক কিনা? ডাক্তারের ক্ষমতা নাই, হুজুরের ক্ষমতা নাই, পিসাবের ক্ষমতা নাই, শাইখুল হাদিসের ক্ষমতা নাই, মুফাসসিরে কোরআনের ক্ষমতা নাই। তারা কি বলেন? তারা বলেন আল্লাহ ইনশাআল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। যদি আমার আল্লাহ চায়। ইনশাআল্লাহ করতে সমস্যা কিছু আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ করতে সমস্যা কিছু আছে নাকি? ইনশাআল্লাহ বলে কি হবে? বরকত হবে। যেরকম সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলে বরকত হবে। অতএব এটা বলার অভ্যাস করতে হবে যে আমি আসছি, আল্লাহ পাক ভালো করছেন, পরীক্ষা দিছি, অমুকের কাছ থেকে দোয়া নিয়েছি, আল্লাহ পাক আমাকে পাশ করাইছে, অমুকের দোয়ায় পাশ করছে, অমুক টমুক হ্যান্তার, এগুলো শিরকের কথা। এগুলা এই সমস্ত শিরক এবং বেদাতের কথা থেকে সমাজ যেন পরিচ্ছন্ন যেন হয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলবেন যে আমি তোমার সমস্ত কাজের জমিনদার আমি হয়ে যাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগল। আমি তো আসছি সেই মানিকগঞ্জ থেকে সকাল 7টার সময় রওনা দিছি, আর আস্তে আস্তে যে কেবল আসলাম, মানে মাগরিব নামাজ পড়ছি, আসছি, মানে এখনো মানে খাওয়া দাওয়া করি নাই। খাইলে তো শরীর বার হয়ে যাবে, কথা বলা যাবে না আর কি। এজন্য আসছি এবার আপনাদের দোয়া নেওয়ার জন্য। আর একটু কনভারসেশন মেক্স এ ম্যান পারফেক্ট। ইন্নাল মুআলাফাতা তাকওয়া ফি বাইনাল আকিলাইনি মিন জিহাতি তাশাকুলি হিমা ফিল হুমুক হাল্লা ইনতাহাস্তা লি মুআলাজাতা দাইক। এইটার জন্য শুধু খালি দাঁড়াইছি যে একটু কথাবার্তা আলাপ আলোচনা হোক, কথাবার্তা বলি। অনেক ভুল ভ্রান্তি ত্রুটি বিস্তৃত অনেক কিছু মানুষের মধ্যে থাকে, আমি সংশোধন হইতে পারি, কেউ সংশোধন হইতে পারে। আর আমি হলো দাওয়াতের কাজ করি, লাখ লাখ রুগী আছে আমার, রুগী দেখি। আত্মার কিছু রোগ আছে, রুগী হেও দেখি, দেহের কিছু রুগী আছে তাগো দেখি। এই কাজ করি, যেই নেই রায় আমি হে নেই কাজ। সুবহানাল্লাহ। ছোট মাহফিল করি, বড় মাহফিল করি, মসজিদে কথা বলি, দোকানের সামনে কথা বলি, যেনে সুযোগ পাই হেনে। প্রশ্নটা হলো কেউ অজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আরো দুইটা কথা আছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। যা করো না বলো কেন। আর এই ধরনের কাজ আল্লাহ পাকের কাছে সবচেয়ে হলো ঘৃণিত। যা বলি তা করার চেষ্টা করি, নিজে আমল করি, পরে মানুষের আমি করি। আমি কোনো দল করি না, আমি বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, জামাত ইসলাম করি না, তাবলীগ করি না, কিছুই করি না। আমি দল করি কোরআনের দল। এবার মিশছেনি, আমি দল করি হাদিস শরীফের দল। তারাকতু ফিকুম আমরানি লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমি এই দল করি। যেরকম সুবহানাল্লাহ। আমি চাই কোরআন মাফিক প্রত্যেকটা মানুষের জীবন ব্যবস্থা হয়ে যাক। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফ মাফিক সবার জীবন ব্যবস্থা হয়ে যাক। বাংলাদেশে ভালোবাসেন কিনা? যেরকম ঠিক কিনা? আল্লাহর ভালোবাসেন, মরণ বিশ্বাস করেন, তাহলে সকালবেলা কোরআন খুলতে হবে। কোরআন পীর সাহেবের, কোরআন জামাত ইসলামের, কোরআন বিএনপির, কোরআন শরীফ আওয়ামী লীগের, সব দলে যারা মুসলমান তাদের কোরআন। যেরকম ঠিক কিনা? যারা মুসলমান তাদের হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তাদের হাদিস শরীফ। অতএব ভিতর থেকে সব কিছু জঞ্জাল সরে দিয়া সবাই কোরআনের তাবলীগ করতে হবে। কোরআন জিকির, কোরআন নামাজ, ইনশাআল্লাহ তাআলা আপনার পরিবারে ভালো হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা তাহার মধ্যে হুকুম করেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতে ওয়াসতাবির আলাইহা। নামাজের হুকুম করো তোমার পরিবারকে, এবং তার উপরে সাবেত কদম তোমরা থাকো। আল্লাহর জিকির করো, নামাজ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, মিথ্যা পরিহার বাদ দাও, পিতামাতার খেদমত করো, আর শিরক বেদাত থেকে নিজেকে হেফাজত করো। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, মাফ করে দেন। সম্মানিত ওলামা একরাম, সম্মানিত মসজিদের খতিব জেনারেল আছেন, ওনারা এই এলাকার কর্ণধার। ওনাদের কাছে বসবেন, দুইটা হাদিস শরীফ শুনেন, জিকির আজকার করবেন। ওনার ইমাম মানে কি? এই যে একটা সমাজে শুরু হয়েছে, ইমাম অর্থ কি? ইমাম মানে নেতা। নেতা মানে কি? যিনি নেতৃত্ব দিবেন। এই মসজিদের ইমাম উনি কি 5 ওয়াক্ত নামাজের ইমাম? খালি যত মুসল্লি আসবে প্রত্যেকটা মুসল্লির গাইডলাইন ইমাম সাহেব হুজুর দিবেন।
এবং প্রত্যেক এলাকায় এই ইমাম সাহেবের কথা আলাপ আলোচনা সেটা ফলো করতে হবে। এটা তবে না হলে একটা কথা আমি আপনাদের খেদমত তারস করতে চাই। আসেন সারা বাংলার জমিনের বুকে, আজকে বাংলার জমিনের বুকে পীর মাশায়েখ বুজুর্গানে দিন তারা আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে মানুষদেরকে হালাল হারাম থেকে হেফাজত করেছেন, সুন্নতের ইত্তেবা করেছেন এবং তাদের মাথায় পাগড়ি দিচ্ছেন, কেটলি দিচ্ছেন এবং মেসাক দিচ্ছেন, তাদেরকে দস্তরখানা দিচ্ছেন, সুন্নত মুস্তাহাবের ব্যবস্থা শিখেছেন। সমস্যা কি আছে এরা? আর যারা মাথায় টুপি যারা রাখে না তারা তো তাদেরকে আল্লাহ পাক মারবেন পিটাবেন কোনো দলিল আসেনি। আমার মতো কত টুপি আল্লাহ হুজুর হাসরের ময়দানে বাড়ির সিটে টন হয়ে যাবে বেড়ে, তারপর ঠিক আছে টুপি দেয় না, খারাপ কিছু বললেন না, নামাজ তো পড়ে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের কে ভালো তো বাসে, জোরে কোন ঠিক কিনা? অতএব এইগুলো নিয়ে আলাপ আলোচনা সবকিছু বন্ধ করে দেয়া, নামাজের দাওয়াত দেন, মেহেরবান হয়ে যান। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, যত হুলাহুলি আমাদের বাংলাদেশে যত হুলাহুলি হয়, ছোট্ট একটা কথা বলি, যতগুলা হুলাহুলি আমাদের বাংলাদেশে ইসলামী দল যিনারা আছেন করেন, ওই সময়টা নষ্ট না করে যদি তিনি মানুষদেরকে যদি দাওয়াত ও তাবলীগের কাজ করতেন, বউ মানুষ নামাজ পড়া শিখত। কথা ঠিক কিনা? বেশি কথা বলবো না। আমি সিঙ্গাপুরে আঙ্গুলিয়া যে মসজিদ, ওখানে সারা বিশ্বের সব হলো মার্কাজ হলো ওখানে হয় আর কেউ তাদের দাওয়াতে বিশাল একটা কাজ হচ্ছে তবলিগ জামাতের। তাহলে ওনারও তো এত কিছু করে না, তারা দাওয়াত দেওয়া শুরু করে, মানুষ নামাজ পড়া শুরু করুক, জিকির করা শুরু করুক। আজকে মানিকগঞ্জে আমার কথা বলি, প্রায় 50 থেকে 60 লক্ষ লোক আমি একত্রিত করছি, যারা মাথায় টুপি দেয়, জিকির করে, আমলের ময়দানে যারা আসছে। তারও 10 বছর যদি চালাইতে আমি 1 লাখ লোক কত মানুষ নিতে পারি? তাহলে এরকম আরও যদি সবাই করতাম, গোটা সমাজটাইতে ভালো হয়ে যায়, যেরকম ঠিক কিনা? এরপরে মসজিদের ইমাম সাহেব হুজুর, উনি শুধুই করে নামাজ পড়বেন কেন? উনি তো একটা নেতা আমাদের এই এলাকার। উনি নামাজের সাথে সাথে উনি জিকিরও করাবেন এবং মুসল্লিদেরকে সুন্নতের কথা বলবেন, মেসাক কি থুই আছে নাকি? এই মেসাক সুন্নত বাসায় রেখে আমি নামাজ পড়ছি তো জামাতে। হ্যাঁ, এই মেসাক সুন্নত, ওই যে উনি আমার সাথে আত্মার একটা বন্ধন আছে, অফিসার মানুষ। এই যে মেসাক, সবচেয়ে বড় সুন্নতের নাম কি? সবচেয়ে বড় সুন্নতের নাম কি? এই মর্মে কোন হাদিস শরীফ আমি পাই নাই, তবে আমি জ্ঞান খাড়ায় বাড়ি করছি, সবচেয়ে বড় সুন্নতের নাম মেসাক। আমার কাছে কিছু দলিল আছে। মেসাক এই জন্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমার উম্মতের উপরে যদি অসুবিধা মনে না করতাম, 5 ওয়াক্ত নামাজ আরকে মেসাক করা ওয়াজিব করে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। যতবার জিবরাইল আলাইহিস সালাম আসছেন ওহিনিয়া, ওহি নাজিলের আগে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মেসাক করে নিছেন? দ্বিতীয় দলিল গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমি এত মেসাক করতাম যে আমার দাঁতের পাটি বোধহয় খুলে যাবে, এই জন্য যে আমার বন্ধু জিবরাইল এসে যদি আমার মুখে যদি গন্ধ পাইতো, তাহলে আল্লাহর কাছে বলতো আপনার দোস্তের মুখে গন্ধ। তৃতীয় দলিল গেল। চতুর্থ দলিল, কোন ব্যক্তিকে কবরে নামানোর পরে যদি সে মেসাক না করে, তাহলে একটা ফেরেশতা আসে, ওই ফেরেশতা তার মুখের মধ্যে লাথি দিয়া মুখটা ঘুরিয়ে দিবে মেসাক না করার কারণে। এই দলিল। এবং পুরা দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা নির্ভর করে দাঁতের মধ্যে, মুখের মধ্যে। কের মুখে যদি পচা ইসা মাছের গন্ধ থাকে, দাঁতের মধ্যে যদি হিদলা পড়ে থাকে, তার বডিতে যত স্প্রে দেখ, সেন্ট দেখ, লাভ আছে কোনো? অত বড় সুন্নতের নাম কি? আরেকটা দলিল আমি দিতে পারবো, শোনেন। সেটা হলো কি, ইব্রাহিম নাখাই, আমার উস্তাদ ইব্রাহিম নাখাই, তার স্মৃতিশক্তির লোভ হয়ে গেছিল। তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মেসাক করো বেশি বেশি। তখন ইব্রাহিম নাখাই তিনি বেশি বেশি মেসাক করলেন, স্মৃতিশক্তি ঘুরে আসলো। আরেকটা দলিল আমি দিতেছি আপনাদেরকে, হাদিসে পাইছি আমি। ওই মুসলমান কাফেরদের মধ্যে যুদ্ধ হইতেছিল, ওই সব প্রত্যেকটা জেহাদে মুসলমান হারতেছিল। ওই দিন রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখান সেনাপতিকে, এই সেনাপতি, তুমি তোমার সৈন্যদেরকে মেসাক করতে বলো।
তখন সে ঘুম থেকে এটা সবাই ডাকছে, এই তাদের মেসাক করো। তখন সবাই সকালবেলা ভোরে মেসাক করা শুরু করছে। কাফেররা বলতেছে আজকে মুসলমানদের সাথে পারা যাবে না, ওরা রাতে ধার দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই সমস্ত দলিল আমি বাইর করছি, সবচেয়ে বড় সুন্নত হলো যার মেসাক ঠিক, সব সুন্নত ঠিক। এই মসজিদে যারা আসবে মেসাকের ট্রেনিং হবে, মসজিদ যারা আসবে সুন্নতের ট্রেনিং হবে। সমস্যা কি আছে? ইমাম সাহেব তুগুলো খালি 5 ওয়াক্তের জামাতে নামাজ পড়াবে। ইমাম এই এলাকার ইমাম, এই এলাকার ইমাম, ওনার নেতৃত্বে এই এলাকা চলবে এবং জানবে, এবং সবাই মিলে সেই ইমামকে সম্মান শ্রদ্ধা করবে। তার নামাজের কবুলের মিটার উঠে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ছোট মানুষ, আমি এটা বুঝি, ভুল হইবার পারে, কথা ঠিক খেলে কর। আর ইয়ার পরে হাদিস শরীফ, কোরআন শরীফ, আলাপ আলোচনা, মাসলা মাসাইল সব। আর তিনি মুসলিম পাইলে তো ইনশাআল্লাহ তাআলা মানুষের মগজ ধুলাই করছে। 64টা জেলায় বম ফুটাইছে না? বম ফুটাইছে কিনা? তাহলে একজন ইমাম সাহেব ইচ্ছা করে সব মুসলিমকে মগজ ধুলাই কইরা ওকে ব্যক্তির সব সুন্নতের ইত্তেবা বানাইতে পারে। সুবহানাল্লাহ। আমরা মানুষের, আমি 50-60 লক্ষ মানুষের মগজ ধুলাই করি না, যারা নাকি মাথায় টুপি দেয় না, দাড়ি রাখে না। এই ওনার তো মাথায় দাড়ি টুপি কিছু আসলো না, এই ওনার তো কিছু আসলো না, খারাপ ময়েস খারাপ এ আসল, এরা খারাপ, এই যে উনিও খারাপ। এই যে এত দাড়ি টুপি ছিল না, তো দাড়ি বইছে কেন? ওই যে খারাপ, আবুল বাসার খারাপ, ঢাকার খারাপ, ওই যে নসু খারাপ, এই যে ব্রাইট সিনারির খারাপ, এই যেগুলো খারাপ। এগুলো তো কিছু আছে না, তো প্যান্ট শার্ট পরা মানুষ আসলো, ওনাকে মগজ ধুলাই করি নাই। ইকবালের বাসা বাড়িতে নেই, তার তো অন্য লাইনের আসলো। মগজ ধুলাই হচ্ছে, মাথায় টুপি দিছে, জুব্বা পড়ছে এবং মেসাক করা শুরু করেছে। সুবহানাল্লাহ। এরকম যদি আরো মগজ ধুলাই দেওয়া শুরু করি, 2-1 কোটি হবে, 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বসে যান, এরকম কয়েক লক্ষ দেখবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে মগজ ধুলাই করি নাই, তাহলে পারা যাবে। প্রত্যেকটা মসজিদের ইমাম এলাকাতে যদি মগজ ধুলাই শুরু করে দেয়, ওই এলাকা ভালো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো ইমাম। দেখেন সূরা ফুরকান খুলে দেখেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে, 5 কোটি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। 1 কোটি মানুষই তো বিশাল ব্যাপার সেবার। পীর মুরিদের ব্যবসার জন্য নামি নাই, আমি মানুষের বিজনেস করি। কি বিজনেস? আত্মার বিজনেস করি। আত্মার কথা বলি, অহিংসার কথা বলি, ভালোবাসার কথা বলি, সম্মানের কথা বলি। কারোর লাগা আমার কোনো লাগালাগি নাই। প্রতি বছরই আমি আমার এলাকার যত হিন্দু যা আছে সব ডাক দেই, আলাপ আলোচনা করি, তাদের সাথে খাওয়া দাওয়া করাই, সব দলের লোক আসে, মানবিক বন্ধন আমি রাখছি। সুবহানাল্লাহ। এজন্য মানিকগঞ্জে অনেক শান্তিতে আমরা বসবাস করতেছি। আমার ঘর ছোট তালাতে থুই, চুরি রাখে মাখে কিছুই হয় না। সুবহানাল্লাহ। এরকম যদি ইচ্ছা করি, তাহলে গোটা বাংলাদেশ শান্তি হবে, গোটা বাংলাদেশ ভালো হবে। আমার মনে হয় মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে মানুষের বন্দেল নরম হয়ে যাবে, সে আল্লাহ আল্লাহ হয়ে যাবে, সুন্নতের ইত্তেবা হবে। অতএব আমি মনে করি ইমাম সাহেব হুজুর তাফসীর করবেন, কোরআন পড়াবেন, সুন্নাত ইত্তেবা করবেন, মাথা টুপি দেওয়ার কথা বলবেন, দাঁড়িয়ে রাখার কথা বলবেন। আস্তে আস্তে দেখা যাবে এই এলাকা সব ভালো হয়ে গেছে। জোরে কল সুবহানাল্লাহ। সেই কল্পনা নিয়ে বাংলার জমিনের মুখে আল্লাহর ওলিদের পদার্পণ হয়েছে। খাজা চিশতি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীরাজের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন তারাকার পর্বতে, মোহাম্মদ ঘড়ির মতো বাদশাহ যা পারে নাই, একজন ফকির মানুষের সাথে জোরে কল সুবহানাল্লাহ। শাহ জালাল রহমতুল্লাহ, শাহ মুকদম, শাহ পরান, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, মন্ত্রী আলফে সানি রহমতুল্লাহ, কাসেম নানতুবি রহমতুল্লাহ, যারা আছেন এরা বোনাফাইড ছিলেন। আত্মার জগতের প্রচন্ড গতি ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আত্মার গতি আনতে গেলে আত্মার কথাগুলি দিয়েই সম্ভব। তা হলো আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। এই আয়োজন যারা করছে তবারক রাখছেন না? হ্যাঁ, সবার জন্য এখানে তবারক।
জি। আর মসজিদ কমিটি, ইমাম সাহেব, খতিব সাহেব, আরো হুজুর মান্যবর যারা আসছেন, ওনাদের কাছে আমি দোয়া আছে। আমি বোকা শোকা মানুষ, জ্ঞান বুদ্ধি অত নাই, আলাপ আলোচনা করছি, ভুল হইলে সংশোধন হয়ে যাবো। অন্যান্য মসজিদ ইমাম সাহেব, খতিব সাহেব, ওনাদেরকে দাওয়াত প্রদান করা হয়েছে। এই মসজিদ কমিটি এবং ইমাম সাহেব ওরা আমাকে কিছু আলোচনা করার জন্যে কিছু সময় আমাকে প্রদান করেছেন। এজন্য আন্তরিক মোবারকবাদ, সম্মান, শ্রদ্ধা। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, আরও যারা মুরব্বী ইকরাম আছেন, সবাইকে সম্মান, সবাইকে শ্রদ্ধা। আমরা সিস্টার সাবিরের তরিকায় একটা সবক জিকির দেওয়া থাকে, একটা নিয়ম আর কি। জিকির তো আল্লাহর নিয়ম বলে থাকি, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথা মানে খেয়াল করতে হবে বাবার তো, যে আল্লাহ আমার দিকে চাই রয়েছে, আমি আল্লাহর দিকে চাই রয়েছে। আমি আল্লাহকে দেখা দেখি, আল্লাহ আমার ডাকের জবাব বলে, বান্দা কেন তুমি আমাকে ডাকো? এটা মনে মনে এইটা কল্পনা করে নিয়ে আপনার জিকিরটা এটা করবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, লাখ হাজার ডাইন কাঁধে উঠিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েকদিন মাত্র জোরে বলতে হবে, আস্তে, এরপর আস্তে বললেও হবে, সমস্যা নাই করা। ডাইন দিকে জিকির উঠাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আল্লাহ তিফিস সুদূর, এখানে হলো ভিতরের কল্পটা, সিনার ভিতরে এখানে হলো কল্প। ধরা ছোঁয়া জানা সূক্ষ্ম, আমি জানি না, আপনি জানেন, আল্লাহ ভালো জানেন। যেরকম সুবহানাল্লাহ কিছুদিন বলতে বলতে দেখা যাবে ইট উইল গিভ ইউ সাম সর্ট অফ পাওয়ার এন্ড এনার্জি ফ্রম আল্লাহ রাব্বুল আলামিন ইজ অ্যাডাপ্টেড বাই দ্য হোলি কোরআন। যেরকম সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ পজিটিভ, যেরকম সুবহানাল্লাহ। আগুন ধরবে, কিসে আগুন ধরবে? দ্য এলিমেন্ট is divided into 2 parts, stable and unstable. যারা আছেন তারা বুঝেন সায়েন্স বিজ্ঞান। এই স্টেবল এবং আনস্টেবল, এটার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন থাকে। ফিশন হবে, রেডিয়েশন হবে। 30 কোটি কোটি সেলের মধ্যে আল্লাহর জিকিরের আলো ঢুকবে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে এই মানুষটা আস্তে 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 সে, তার ভিতরে পাপ সব চলে যাবে, এই লোকটা আল্লাহর ওলিতে পরিণত হবে। এটা তো আমি নিয়ম কানুন বলে দিলাম। জিকির তো আল্লাহর, আপনি করেন, নামাজ আপনি পড়েন, জিকির আপনি করেন, আমার সাথে কি হয়েছে? এটা আমি শুধু খালি বইলেই দিলাম। এটা আপনি আমল, আপনি নিজে করবেন আমল। মানুষের মধ্যে এই ধারণা চলে যাক যে পীরের কাছে মরিদ হলে কিছু করা লাগে না, পীরেই মনে হাসের ময়দানে পারি করে নিব, পীরই পারি পাই নাকি, তাই আগে দেখা না গেরা। এই সমস্ত কথার তীব্র প্রতিবাদ করি। আল্লাহু আকবার। কে পার করেন? উসিলা একজনে, সন্তান আল্লাহ দিচ্ছেন আল্লাহ, মা উসিলা, যেরকম সুবহানাল্লাহ। এটা হলো উসিলা, বলে দিলেন, আপনি আমল করলেন, আপনি তো জিনিস পাবেন, আপনি করবেন। এটা আমার সাথে কি সম্পর্ক? এটা নট এ সিঙ্গেল ফারদিন আই শ্যাল নট টেক কেয়ার ফ্রম ইউ। আপনার কাছ থেকে তো আমি একটা পয়সা এই জন্য আমি চাচ্ছি না, নিতে চাচ্ছি না। আপনার বাড়িতে দাওয়াত খাইবার দিবেন, তাও আমি চাইতেছি না। একটা মুরগি দিবেন, এটাও চাইতেছি না। খাসি দিবেন, এটাও চাইতেছি না। চাইল দিবেন, তাও চাই না। তেল দিবেন, হেটাও চাই না। আল্লাহর জিকির করবেন, এটা তো সমস্যা কি আছে? জিকির করেন, মেসাক করেন, মাথা টিভি দেন। আমার সাথে বন্ধুত্ব হলে সমস্যা কি আছে? যে মানুষ অনেকে আছে বন্ধুত্ব করে, তা আমার সাথে বন্ধুত্ব করলেন, আমি এটা বলে দিলাম। আর বায়াত হলেন সুন্নতে ইত্তেবা হলো। যত মাশায়েখ ইকরাম যারা আছেন, একদম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একটা আপনি দলভুক্ত হইলেন, যেরকম সুবহানাল্লাহ। সব তরিকায় হক, বোঝাতে তরিকা হক, শিষ্টাচার তরিকা হক, এরপর আরো যত তরিকা আছে যা বলেন সব হক, জিকির সব এক, যেরকম সুবহানাল্লাহ। বায়াত হলে সুন্নতের ইত্তেবা হলো, আর কোনো কিছু না। আল্লাহ পাক যেন কবুল করে নেন। অন্যর পীর মাশায়েখ বুজুর্গানদের, তাদেরকে সম্মান, তাদেরকে শ্রদ্ধা করেন। ইমাম সাহেবকে সম্মান, শ্রদ্ধা করেন। পিতামাতাকে সম্মান, শ্রদ্ধা করেন। বাড়ির স্ত্রীকে আদর করেন, স্নেহ করেন। মারপিট করেন না, হাত দিয়ে মারেন না, মুখের কথাতে কাউরে কষ্ট দেন না। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর আমি আপনাদের হলো খাদেম, আমি এই কাজ করি, আমি আবার অসুখ বিসুখ আবার কাজ করি, সারাই আল্লাহ। আমি আবার কিছু কিছু আবার চিকিৎসাপত্র করি। ওই জিনবুতের না, জিনবুত যাদেরকে ধরে লাহলা দোয়া পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আয়াতুল কুরসি পড়েন, রাত্রিতে সূরা বাকারার শেষ আয়াত শরীফ এটা পড়েন, ইনশাআল্লাহ তাআলা আসর নষ্ট ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। তারপরে যারা অসুখ বিসুখ এমনি হয়, তাদের চিকিৎসা আমি করি। পয়সা হইতে টাকা টাকা আমি নেই না। আল্লাহ ভালো করে, ভালো করার পরে কই যে জিকির করেন, তা থেকে আমি কোনো অপরাধ কিছু করি? এই
কত ডাক্তার তো আমার রুগী আছে, কত ইঞ্জিনিয়ার প্রফেসর আমার রুগী আছে, আল্লাহ পাক সারায়। তা আত্মার রোগ সাইরা যাক, বাইরে দেহ রোগও সাইরা যাক, সুস্থ হয়, বেশি দিন বাঁচি, নারাত তাকবীর, হাত তামা। বেশি দিন বাঁচলে আল্লাহর জিকির করা যাবে, বেশি দিন বাঁচলে নামাজ পড়া যাবে বেশি বেশি, বেশি দিন বাঁচলে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে, বেশি দিন বাঁচলে অনেক সুবিধা এবং আল্লাহর দিনের এই দাওয়াত পৌঁছানো যাবে, যেরকম সুবহানাল্লাহ। অত যারা বেশি দিন বাঁচতে চান, আল্লাহ পাক বলেন বেশি দিন বাঁচাও, আমিও আল্লাহ পাক কবুল করতে পারি, যেরকম সুবহানাল্লাহ। দুবেলা জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, ভাত কম কম খান, ফল খান এবং আটা রুটি, তারপরে দুধ এবং খেজুর খান এবং মধু খান, সকাল বিকাল হাঁটেন। একটা লোক রেগুলার সকাল বিকাল হাঁটলে অটোমেটিক 10 বছর এমনি হ্যাঁ বাঁচে, 10 বছর এমনি বেশি বাঁচবে, যেরকম সুবহানাল্লাহ। গরম খায়েন না, দুপুরে খায়া হাইটেন না, রেস্ট নিয়েন, রাত্রিতে মাগরিব এশার নামাজ পড়েই খাওয়া শেষ করবেন। এভরি শুড টেক inadequate food at night. অল্প কিছু খাবেন রাত্রিতে, না খেয়ে থাকবেন, হাদিস শরীফ মধ্যে আছে। আর খাওয়ার 1 ঘন্টার 2 ঘন্টার মধ্যে শুইবেন না, ইনশাআল্লাহ তাআলা আপনার মেটাবলিজম আছে, সক্রিয় হয়ে যাবে, নাক চোখ কান নষ্ট হবে না, পুরুষদের পুরুষত্ব নষ্ট হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে না ওই ব্যক্তি 3টা রোগ হবে। জোরে কোন কয়টা? একটা তার জ্বর রোগ হবে, জ্বরে ভুগবে ভবিষ্যতে। আর একটা হলো তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর তার যৌবন হারিয়ে যাবে। এবার পাইছেন? এখন তাড়াতাড়ি করে ফজর নামাজ পড়েন, রাত জাগলে কোরআন শরীফ পড়ে রাত জাগেন, জিকির করে রাত জাগেন, কোনো অসুখ হবে না। যেহেতু কোরআন এবং জিকিরের মধ্যে লাইটিং আছে, থেরাপি হয় সেলের মধ্যে। আর ইয়া ছাড়া যে মোবাইল টিপিয়া যদি কেউ রাত জাগে, অকালে তার মৃত্যু হতে পারে। মোবাইল টিপারের মধ্যে কোনো নাই, কোনো সিক্রেশন হয় না। আর রাত 10টার পরে হলো হরমোন সিক্রেশন হয়। যদি রাত জাগেন, আল্লাহর ইবাদত না করে যদি রাত জাগেন, হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম হতে পারে, T4 বেশ কম হয়ে যেতে পারে, বেশি মোটা হতে পারেন, বেশি চিকন হতে পারেন, অনেক সমস্যা হবে, স্ক্যানিং করতে হবে। এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে আপনার ক্যান্সার হতে পারে। কথা কি বুঝিয়ে পারছি? আমি আপনাদের ক্ষেত্রে তার করতে চাই, সুস্থ থাকেন, ভালো থাকেন, জিকির করেন, মানিকগঞ্জ দরবার শরীফের সাথে যুক্ত হন। আমি আপনাদের খেদমতগার হিসাবে আপনাদেরকে গাইডলাইন ইনশাআল্লাহ তাআলা দেব। আল্লাহ পাক যেন সুস্থ করেন, আল্লাহ পাক যেন বহুদিন আল্লাহ পাক যেন বাঁচান, ভালো করেন, সব আল্লাহর ওলিতে যেন পরিণত হয়ে যায়, গিবত শেখার সমাজ যেন বন্ধ হয়ে যায়। আর মূল্যবান সময় ওই আসর থেকে মাগরিব পর্যন্ত দোকানের মধ্যে যদি আপনি মূল্যবান সময় দোকানের মধ্যে যদি গল্প করেন, অভাবে বেড়ে যাবেন এবং হায়াত নষ্ট হবে। সাবধান, আসর থেকে মাগরিব পর্যন্ত হাঁটা চলাফেরা করতে হবে বা ব্যায়াম করতে হবে অথবা কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। এই কাজ কিন্তু করা যাবে না, এটা অভাবে পড়ে যাবেন, অভাবে পড়বেন। আর ধনী হওয়ার, যারা ধনী হতে চান, কাম ছোট হলেও কাজ করেন, কোনো মানুষের বাড়িতে দরকার বলে কাজ করে দেন, ব্যবসা ছোট হলেও ব্যবসা করেন, একটা সিস্টেম আছে, ধনী হয়ে যাবেন। আমি গরিব ছিলাম, আল্লাহ আমার ধনী বানাইছে। কেমনে বানাইলো তা আমার সাথে আসেন, আমি আপনাকে বলে দিই, এই কাজ এইভাবে করলে আপনি ধনী হয়ে যাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকল দিকের কমপ্লিট পূর্ণাঙ্গ মানুষ আল্লাহ পাক যেন বানিয়ে দেন, আল্লাহ পাক যেন রহমত করেন, আল্লাহ পাক যেন বরকত করেন। যদি কেউ নিয়ত করেন বন্ধুত্ব করবেন, করতে পারেন, মানিকগঞ্জ দরবার শরীফে 2 বেলা জিকির করেন। আর সকালে দাওয়াত দিলাম মানিকগঞ্জ দরবার শরীফে ওই ডিসেম্বরের 24, 25, 26 তারিখে শরীয়ত, হকিকত, মারিফত, জানা, মানা, বোঝা, মানবতা, সম্মান, শ্রদ্ধার, রুহের, আত্মার, জগতের, কলবের প্রচন্ড গতিনা দরবার পূর্ব চত্বরে বিশ্বস্তম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। বাকি আলাপ আলোচনা ওই মাঠে ইনশাআল্লাহ তাআলা হবে। আল্লাহ পাক যেন কবুল করে না। সকলে গায়ে ডাইন হাতে ধরেন, গুণের জন্য তওবা হবে। আর যদি কেউ নিয়ত করেন, আমি এখন বয়াত মুরিদ হয়ে গেলাম,
ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর যারা আছেন ওনারা আমাদের দোয়াতে আমাদের জন্য দোয়া করবে, আমরা দোয়া প্রার্থী। মুরব্বী যারা আছেন তারা তাদের কাছেও দোয়া প্রার্থী। আমি তো কারোর জন্য দোয়া করতে পারি না, সকালে হাত উঠাবো ইনশাআল্লাহ তাআলা। যারা যারা নিয়ত করবেন যে আমি নিয়ত করলাম বয়াত মুরিদ হইলাম, তারা গায়ে গায়ে ডাইন হাতটা ধরবেন। কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अस्तगफिरुल्लाह 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 अस्तगफिरुल्लाह। हुजूर मुनाजात कर दें। अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह। अल्लाहुम्मा इन्नी अस्अलुका मिन फद्लिका, अल्लाहुम्मा इन्नी अस्अलुका मिन फद्लिका ला हौला वला कुव्वता। अल्लाहुम्मा अइज़्ज़िल इस्लाम वल मुस्लिमीन व अअ्तिद अल मुश्रिकीन। अल्लाहुम्मा अंसुर मन नसर दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम, मन ख़ज़ल दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अज़ीज़ु या करीम या रहमान या हय्यु या कय्यूम। আমাদের এখানে এই এলাকারই মান্যবর ব্যক্তিত্ব আসছে, উনি আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর যারা নিয়ত করছেন যে আজকে থেকে জিকির করবেন বা বায়াত হইলেন, আত্মার সাথে আত্মার বন্ধন লাগাইলেন, তার একটা জিকির করবেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। সকাল বিকালে জিকিরটা করবেন, হাঁটতে চলতে ফিরতেও করতে পারবেন। ছাত্র যারা আছে জিকির করেন, মাথার ব্রেন ভালো হইব। সুবহানাল্লাহ। আমি এখনো ছাত্রের মধ্যেই, এখনো কোরআন শরীফ পড়ি। এই বয়সে হেফজ শুরু করছি। দোয়া করেন আল্লাহ যেন কমপ্লিট করার তৌফিক এনায়েত করে। সতল তো 62 বছর বয়স হয়ে গেছে, আগের মতো মুখস্থ হইতেছে না। তারপরে কোরআন শরীফ ধরছি, ছাড়ব না ইনশাআল্লাহ তাআলা। আমি কোরআনুল কারীমের মুফাসসির কোরআন না। এই যে আগামীকাল একটা মাহফিল আছে, ওই যে চট্টগ্রাম মেন শহরের উপরে একটা মাহফিল আছে, তাফসিরুল কোরআন মাহফিল। এই কথা শুই না, আমি খালি ডরাইতেছি। আমি তো তাফসির করাই পারি না, সর্বরা যা খেলে মাফ চাওয়ান লাগবো। হাটাজি মাদ্রাসার উস্তাদ আসবেন, যিনি মাদ্রাসার ওনারা সবাই আসবেন ওখানে ওনারা বক্তব্য দিবেন। সেখানে আমি হলো প্রধান বক্তা, আমি নাকি তফসির করব। সাবধান, আমি তফসির করাবেন, আমি কোন মুফাসসির কোরআন না। ওনারা সবাই তফসির করবেন, হয়তো আমি দু একটা কথা আমি আলাপ আলোচনা করতে হলো পারি আর কি। এখানে মুরব্বী জেনারা আছেন, আপনাদের সকলের দাওয়াত থাকলো মানিকগঞ্জ দরবারে, অনেক দূর তো। আমি হয়তো মাঝে মাঝে আসার নিয়ত করি যে যদি আল্লাহ ভাগ্য রাখেন, এখানে সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন, দোয়া হবে, মোনাজাত হবে। আমাদের হুজুর আছেন, যারা আছেন একটু দোয়া করে দেবেন। আমি তো বক্তব্য দিচ্ছি। এই মসজিদের কেন্দ্রীয় মসজিদের, আচ্ছা যে আমাদের রাঙ্গামাটি কেন্দ্রীয় মসজিদের, জি এই মসজিদের, জি জি হুজুর মোনাজাত করে দিলে। দূর থেকে আসছেন তো, আমরা হুজুরের দোয়ায় আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার সঙ্গে গোলাম একরাম গোলাম আজম, আল্লাহ অন্য মসজিদের খতিব সাহেব হুজুর, এই মসজিদের খতিব সাহেব হুজুর, আল্লাহ আরো যারা মুরব্বী ইকরাম আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, আরো যারা ওলামা ইকরাম আছেন, হাফেজ আছেন, মুরব্বী ইকরাম আছেন, আল্লাহ হাত তুলেছি, মাওলারে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল। আল্লাহ সূরা মাসুম শিশু বাচ্চারা হাত তুলেছেন, আল্লাহ কবুল করে নাও। বাহিরে যারা আছেন আল্লাহ কবুল করে নাও। এই এলাকার ঘরে ঘরে জিকির আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ দেখতে দেখতে জীবনের সোনালি দিনগুলো চলে গেল, মাথার চুলগুলি কালো ছিল, পেকে গেল, বৃদ্ধ হয়ে গেলাম, কবরের মাটি বোধ হয় শরীরে মাখাইয়ে গেছে, মরণের বাতাস বোধ হয় শরীরে লাগিয়া গেল। আল্লাহ যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ভিতরের রূহটা খপ করে নেয়া ধইরা চলে যাবে,
মরা দেহটি মাটির মধ্যে পড়ে থাকবে, সাদা কাফনের কাপড় দিয়া জড়াইয়া রাখবে, জীবনের শেষ গোসলটা করাইয়া জানাজার নামাজ পড়াইয়া ওই যে দূরে একটা কবর ঘোরা দেখা যায়, কবরের দিকে ধীরে ধীরে নিয়ে চলবে। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্যে আইছিলাম আমি এই ফেরেবের বাজারে। ভাই বলো বন্ধু বলো, সবই তো ওপরে ওপরে, অন্ধকার কবরেতে মাওলা বিনে কোনো বান্ধব নাহি রে। ভাই চলে গেল, চাচা চলে গেল, কোনো একদিন আমাদের যাওয়ার পালা হয়ে যাবে। মাওলারে দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায় নাও। আল্লাহ দুনিয়ার মহব্বতে পড়িয়া তোমাকে ভুলে গেলাম, তোমার বন্ধুরে ভুলে গেলাম। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীদের সফায় তুমি নসিব করে দিও আল্লাহ। আল্লাহ মারামারি কাটাকাটি হানাহানি তুমি বন্ধ করে দাও, ভিতরের হিংসা তুমি বন্ধ করে দাও। আল্লাহ যত খারাপি নেফাকি আছে কলব থেকে তুমি উঠায় নাও। আল্লাহ নামাজের পাবন্দি বানায় দাও। আল্লাহ কোরআনের মহব্বত কলব থেকে, কলবের মধ্যে তুমি এলকা করে দাও। কোরআন হাদিসের আলো কলবের মধ্যে তুমি জ্বালাইয়া দাও। আল্লাহ কোরআনুল কারীমের খাদেম তুমি বানাইয়া দাও। এ এলাকার ঘরে ঘরে শিখের আলো তুমি পৌঁছিয়া দাও, তোমার ওলি বানাইয়া দাও। আল্লাহ যারা বায়াত গ্রহণ করেছি, আল্লাহ হাত দিয়ে কাউকে মারবো না, মুখের কথা দিয়ে কষ্ট দিব না, আমাদের বায়াতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সঙ্গে মুরব্বী ইকরাম হাত তুলেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। যুবক বন্ধুরা হাত তুলেছেন, কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতামাতা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে ছোট বয়সে, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করে দাও। বাংলাদেশকে কবুল করে নাও, সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করে নাও। আল্লাহ গাজায় মুসলমান নিধন হচ্ছে, আল্লাহ ওই শত্রুদেরকে তুমি মাটির মধ্যে দাবাইয়া দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। আল্লাহ বাংলার জমিনের মুখে মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও। যত উলামা একরাম আছে আল্লাহ তারা কেনায়েত করে দাও। যত পীর বাসের বুজুর্গানের হকের উপরে আছে আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আল্লাহ এই মাহফিলের আয়োজন যিনারা করেছেন, আল্লাহ শোনার জন্য আসছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল সকলের নাজাতের উসিলা তুমি বানাইয়া দাও। আল্লাহ যারা ব্যবস্থা করেছেন, টাকা পয়সা সহযোগিতা করেছেন, 10 গুণ আল্লাহ তুমি বাড়াইয়া দাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও। হিংসা বিদ্বেষ আল্লাহ তুমি দূর করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি কালামে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।